আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথম উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক, কি আলোচনা হলো? জানাবো সংস্কার, আগামী নির্বাচন নিয়ে সংশয় ও হতাশা দূর করুন। সংস্কার ছাড়া তড়িঘড়ি করে নির্বাচন দেশের মানুষ চায় না, বলছে নুরুল ইসলাম বুলবুল। এবং সর্বশেষ জানাবো শীর্ষ সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তারে বিএনপি নেতাকর্মীদের বাধা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক, কি আলোচনা হলো? অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ প্রেস সচিব বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 1-to-1 ডিসকাশন ছিল। সেখানে নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন সংস্কার, জনমত গঠনে, জাতীয় ঐক্য এবং ব্যাংক খাত নিয়ে কথাবার্তা হয়েছে। নির্বাচনের দিনক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এক সাংবাদিকদের এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারে আমরা একটা কমিশন করেছি, সেই সংস্কারের বিষয়ে আলাপ হয়েছে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো আলাপ হয়নি। জাতীয় নির্বাচনের আগে জাতীয় সরকার নির্বাচন আয়োজন বিষয়ে বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। তার বক্তব্যের সূত্র ধরে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই কথাবার্তা বলবেন, তারা এটা পরে জানাবেন। সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার অগ্রগতি জানতে চাইলে শফিকুল আলম বলেন, 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তারা আমাদের জানিয়েছেন ঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি। অনেকেই সময় বাড়িয়ে নিয়েছেন। আমরা আশা করছি 6টি কমিশনের মধ্যে 5টি কমিশন 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবেন। জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়নে অগ্রগতি সম্পর্কে তিনি বলবেন, আমি বলতে পারি কিছু অগ্রগতি হচ্ছে, আর সুনির্দিষ্ট করে আমি বলছি না। যখন আমরা উল্লেখযোগ্য অগ্রগতি হবে আপনাদের জানাবো। সংস্কারের আগামী নির্বাচন নিয়ে সংশয় ও হতাশা দূর করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে আশা নিরাশার যে দোলাচল, রাস্তাঘাট ও চায়ের দোকানের আড্ডায় গেলেই তা বোঝা যায়। মানুষের একটাই প্রশ্ন, অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক হবে তো? আমজনতা বেশিরভাগ গোপন ব্যালটের মহত্ব প্রায় ভুলে গেছে। 25 থেকে 30 বছর বয়সী মানুষের বিরাট অংশ এখনো ভোট প্রদানের অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। নির্বাচনে উৎসব মুখর পরিবেশ ফিরে আসবে। মানুষ নিঃসঙ্গ চিত্তে পছন্দসই প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটের সময় দেশব্যাপী এমন পরিবেশ এখন সময়ের দাবি। আগামী নির্বাচনের জন্য এর কোনো বিকল্প নেই। 2, এখন পর্যন্ত নিশ্চিতভাবে আশা করা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সংবিধানের 15ম সংশোধনীর মাধ্যমে যে ব্যবস্থাকে এর আগে বাতিল করা হয়েছে, 2011 সালে সুপ্রিম কোর্ট থেকেও এই সংক্রান্ত একটি রায় ঘোষিত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে পূর্ববর্তী সরকার সংসদে তার সংখ্যাগরিষ্ঠতার জোরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে। বাতিলের কারণ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার প্রলম্বিত হওয়ার বিষয়ে আলোচনায় উঠে এসেছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আগের নিয়মে সরকার প্রধান হতেন সর্বশেষ অবসর গ্রহণকারী প্রধান বিচারপতি। সেক্ষেত্রে দেশের মানুষের কাছে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম আগে স্পষ্ট হয়ে থাকতো। আগামীতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন এখনো স্পষ্ট নয়, কেননা নির্বাচন ঠিক হবে, অনুষ্ঠিত হবে সেই রোডম্যাপ এখনো প্রকাশিত হয়নি। 3, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হওয়ার বিষয়ে দেশের মানুষের বড় অংশের সংশয়ের মূল কারণ হলো তিক্ত অভিজ্ঞতা। বিগত 3টি নির্বাচনে ভোট দিতে না পারার অব্যক্ত দুঃখবোধ, ভোটে পেশি শক্তির ব্যবহার, কালো টাকার দাপট, হুমকি ধামকি, মামলা মোকদ্দমার ভয়ভীতি, কম বেশি সব আমলেই ছিল। শুধু গত 3টি নির্বাচনে নয়, কিন্তু 2014, 2018, 2024 সালের নির্বাচনের আগের বিতর্কিত নির্বাচনগুলোর রেকর্ড ভেঙে গিয়েছিল। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের সংশয়ের পাশাপাশি হতাশার আরেক কারণ হচ্ছে না বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকের বেপরোয়া গতিবিধি, অশালীন আচরণ, অফিস আদালত, ব্যবসা বাণিজ্যের নির্লজ্জ হস্তক্ষেপ, মিথ্যা মামলার মাধ্যমে নীরব চাঁদাবাজি। ফলাৎ তৃতীয় মূলের মানুষ সত্যিই শঙ্কিত বোধ করছে, ভাবছে এরাই হয়তো একটা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ, সুশৃঙ্খল নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। কাজে সময় থাকতে এদের এমন অপ্রতিরোধ্য গতিকে প্রতিহত করা জরুরি, অন্যথায় দেশ বিদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হওয়ার সমূহ ঝুঁকিতে
পড়তে পারে। 4. বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নতুন আরেক অপরাধের কথা শোনা গেছে এবং তা বাস্তবে অনেক স্থানে ঘটেছে। তা হলো কালো টাকার মালিক এমন প্রার্থী কর্তৃক তার নির্বাচনী এলাকার বড় বড় ভোটার কেন্দ্রে মোতায়েনকৃত সব জনবলকে অর্থের বিনিময়ে নিষ্ক্রিয় করে দেওয়া। এতে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে আনসার সদস্য পর্যন্ত সবাই আকার ইঙ্গিতে সরকারি বা প্রচ্ছন্নভাবে তার পক্ষে কাজ করে যাবেন। তারা সেই প্রার্থীর সমর্থনে জাল ভোট দিতে সহায়তা করবেন। কেউ কেউ একাধিকবার কেন্দ্রে প্রবেশ করলেও এর কোনো প্রতিবাদ করবেন না, প্রতিপক্ষের অভিযোগ আমলে নেবেন না, লোক দেখানো তৎপরতা প্রদর্শন করবেন ইত্যাদি। এই ক্ষেত্রে তারা আগেই উপজেলা কার্যালয়ে থেকে পছন্দ মতো প্রিসাইডিং অফিসার তাদের চিহ্নিত কেন্দ্রে পদায়ন করিয়ে নেন। এর সঙ্গে প্রতিপক্ষ জনপ্রিয় প্রার্থীর সম্পর্ক থাকে না। এই পরিস্থিতিতে কেন্দ্রের বাইরে কোনো রূপ বাধা বা দৃশ্যত প্রতিবন্ধকতা থাকবে না। ভোটাররা কেন্দ্রের ভেতরে নিরাপদে প্রবেশ করলেও সবাই ভোট দিতে পারবে এমন নিশ্চয়তা থাকবে না। বাহ্যিক অবস্থা বা পারিপার্শ্বিকতা থেকে বোঝা যাবে কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বাস্তব চিত্র হবে সম্পূর্ণ ভিন্ন। 5. জাতীয় ও স্থায়ী সরকার উভয়ই নির্বাচনে দুর্বৃত্ত ভোট ডাকাতরা নানা অপকর্মের জাল বিস্তার করে থাকে। তারা নতুন নতুন প্রযুক্তিগত কলাকৌশল উদ্ভাবন করে নির্বাচনে কোনো প্রার্থী ভাড়াটিয়া, গুন্ডা, সন্ত্রাসী, অবৈধ সন্ত্রাসধারীকে শহর থেকে আমদানি করে থাকে। তারা রেজিস্ট্রেশন বিহীন হুন্ডা আর মাইক্রোবাস ভর্তি করে তাদের নিয়ে চলাচল করে থাকে। অভিজ্ঞতা বলে 2-1 দিন আগেই তারা কেন্দ্রভিত্তিক বিরাট অঙ্কের টাকা পৌঁছে দিয়ে থাকে এবং সংশ্লিষ্ট প্রার্থী স্থানীয় প্রতিনিধিরা রাতের আধারে তা ভোটারের ঘর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নেয়। এই অবৈধ অপপন্থা অবলম্বনকারীদের রুখতে না পারলে নির্বাচনকে সুষ্ঠু অবাধ করা যাবে না। সারা দেশে আগাছার মতো বেড়ে ওঠা এসব সমাজ বিনষ্টকারী জঞ্জাল সাফ করে তবেই আগামী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমতাভিত্তিক মাঠ প্রস্তুতির সাহসী অঙ্গীকার ব্যক্ত করতে হবে। শতভাগ নিরাপত্তা দিতে হবে। সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক ও জনপ্রিয় প্রার্থীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হোক সৎ ও যোগ্য মানুষের আস্থার প্রতীক। সংস্কার ছাড়া তড়িঘড়ি করে নির্বাচন দেশের মানুষ চায় না, বলছেন নুরুল ইসলাম বুলবুল। জনগণ যেমন তাদের প্রতিনিধিদের হাতে দেশের শাসনভার তুলে দেয় চাই, তেমনি কেন সংস্কার সংশোধনা ছাড়াই তড়িঘড়ি করে কেবল নির্বাচন দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। দেশ জুড়ে চলমান শৈত্যপ্রবাহে কষ্টে থাকা বঞ্চিত অসহায় নাগরবাসীর মাঝে শীতবস্ত্র করে বিতরণ করছেন জামায়াত। তিনি বলেন, একেবারে কোনো সংস্কার ছাড়াই আগের নিয়মে আবার কেউ দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনুক, এটা জনগণ দেখতে চায় না। এজন্য আমরা বলি, অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে সব সেক্টর একটি শৃঙ্খলা ফিরিয়ে দিয়ে সর্বক্ষেত্রে নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করবে, না হলে জনগণ আবারও প্রতারিত হওয়ার পরিস্থিতিতে পড়তে পারে। মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন, বর্তমান সরকার সংস্কারের অনেকগুলো কমিটি করেছে। সেই কমিটিগুলো আগামী 15 জানুয়ারির মধ্যে রিপোর্ট দেবে। আশা করছি শুধু নির্বাচন কমিশনই নয়, জনগণের প্রয়োজন হচ্ছে পুরো রাষ্ট্রের সংস্কার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।